আল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতগণ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। হযরত আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। তো আমি কালকে একটা মেসেজ দিয়েছিলাম গ্রুপের মধ্যে, একটা সরিষার তেলের বোতল আর 25 গ্রাম কর্পূর রাখার জন্য সামনে আছে। সবাই রেডি আছেন? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। 50 গ্রাম সরিষার তেল এবং 25 গ্রাম কর্পূর। আমাকে একটু ভিডিও ক্যামেরা চালু করে দেখাবেন। আমি ক্যামেরা অন করে দিচ্ছি। চালু হয়েছে, আপনার দেখেন একটু। জি মাশাআল্লাহ। হ্যাঁ, শামীম রাজা। আর কেউ রেডি করছেন? কারণ আপনারা তদবির শেখার জন্য আগ্রহী আছেন, আমি বললাম। যখন যেটা বলতে সেটা রেডি করেন, কারণ কাজও ইনশাল্লাহ একভাবে হবে। মাশাআল্লাহ, আপনাদের কাজ আগুন বরাবর হবে। ঠিক আছে, রাখেন। আর কেউ শাইখ, রেডি করছেন? জুমার নামাজ জি, পথে আছি। রাস্তায়। জুমার নামাজ পড়ায় এখনো যাইতে পারি না, পথে আছি। জি, রাস্তায়। আচ্ছা, গিয়ে আমাকে একটু ভিডিও ক্যামেরা চালু করে দেখাবেন। যদি না দেখেন তাহলে কিন্তু এজাজত পাবেন না, আমি বলে দিলাম। আমি কিন্তু আগে থেকে বলে দেই যে আপনারা এইটা এইটা রাখবেন। জি জি খেলাসে আইসে বলি না যে আপনারা এটা দরকার, এটা দরকার, এটা দরকার। কারণ আমি কার্যকরী জিনিস আপনাদের মাঝে দিতে চাই, আপনারা যেন উপকৃত হন। বুঝতে পারছেন? কারণ আমি জি, ইনশাল্লাহ। বড় শিক্ষিত না, এবং আপনাদের মতন হাফেজ মৌলানা না। আমি সাধারণ একটা লোক। তারপরে তদ্বির জগতে ঘুরতে ঘুরতে 100 তদ্বির শিক্ষা 2টা তদ্বির কাজে লাগাইছি। সেই 2টা তদ্বিরই আপনাদের মাঝে আমি দিতে চাইছি। আমি 100 তদ্বির দিতে চাই না যে 100 তদ্বির দিলাম একটা কাজে লাগবো না, আর সব 99 ফেল। এটা তদ্বির আমি দেই না। বুঝতে পারছেন? আমি 3 দিনে একটা কোর্স করতে চাইছিলাম। ফাঁকেদা একটা লোক কি একটা কুটনাম করছে, আমি নাকি আরেকজনের ভিডিও দেখা স্যাম্পল বানাইছি, মানে ইয়া বানাইছি, লিস্ট করছি। সেই লোক আমার ফোন দিয়া বলতেছে, হ্যাঁ আপনি আমার ইয়া দিয়া দিতে আছেন। আমি বলি, না ওস্তাদ, আমি তো আপনার এটা দেই নাই। আমি মানে ইয়া সিলেবাস বানাইছি, কিন্তু আপনার তদবির কি আমি দেবো না না দেবো সে দেখে আবারও কইতেন। সিলেবাস বানাইছি, হেতুই ফোন দালাইছে, ওইখানে জায়গায় মতো পৌঁছাই দিছে। তো আমার ব্যক্তিগত আমলে আমি দেবো, মানুষেরটা দেব না। বুঝতে পারছেন? আমি যে সিলেবাস বানাইছি, উনি সেইখান থেকে জাগাত বইয়া কয়ে লাইছে যে আপনি ওই সিলেবাসটা সাজালেন কেন? কারণ এগুলা তদবির পরীক্ষিত। বুঝছেন? তো যাক, আমি আরেকজনের তো বলতে যাই না। এখন দেখা যায় মাত্র 2 জনে এই তেল আর কর্পূর রেডি করছেন। আর বাদ বাকি কি কিভাবে আমি তদবির দেবো বলেন? আপনাদেরকে তদবির শিখাইতে চাচ্ছি, তাহলে আজকে এটা বাদ দিয়ে দেন। যদি সবাই রেডি করতে না পারেন বাদ দেন, অন্য তদবিরে যাই। ভালো ওস্তাদ জিনিস রাত্রে আসলে করলে ভালো হয়, পরামর্শ আর খেয়াল পেশ করলাম আপনারা আর কি। ভালো জিনিস রাত্রে, আমার সময় কম। কারণ কি, আমি রাত্রে পেট ক্লাস আমার 2টা একসাথে। একটা 9টায় শেষ, 9টায় শুরু করি, 10টা বাজে। আবার ওস্তাদ ইনশাআল্লাহ আগামী কালকে সকালে হতে পারে, কালকে ফজরে পড়ে। না, সকালে আমি পারবো না, সকালে আমার কাজ আছে। আপনারা আমি অন্যদিন করেন এটা। ইনশাআল্লাহ কালকে, কালকে এমন সময়। ঠিক আছে, আজকে নাইলে এটা বাদ দেন। সবাই রেডি না, জি, মানুষজন জাযাকাল্লাহ, আহে না। জাযাকাল্লাহ। 15-16 জন আইছে। সাথী আর সেকম প্রস্তুতি কম। ওস্তাদ আমি দোয়া চাই খলিলুল্লাহ যে সুদর্ণনগর মোস্তাফিজ মাদ্রাসায় আসছে, কয়েকজন ছাত্র দেখতেছি। জি আল্লাহ যেন এদের শেফা দান করে, দোয়া চাই। সকালে বলছিলাম। জি, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। সবাই বলেন আমিন। আমিন। জাযাকুমুল্লাহ স্যার। আমিন। আমিন আমিন। তাহলে হযরতগণ, আমি আপনাদেরকে তদবিরটা দিতেছি। আপনারা তেল কর্পূর নিয়ে রেডি করে আবার আমাকে পার্সোনালি আবার জানিয়ে নেবেন। আমি আবার তো এখানে তদবিরটা দিলাম, আর যাদের সামনে রাখা আছে অনেক কষ্ট করে, অনেক আশা করে
জিনিসগুলো সংগ্রহ করছেন। এখন যদি আমি এগুলা মিস করি তাহলে ওনাদের মনে অনেক কষ্ট হবে। উস্তাদ জি, আপনাদের আমার জন্য এই আমার কাছে পুরো ম্যানেজ করতে পারিনি, খালি সরিষার তেল আছে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি অনেক চেষ্টা করেছেন, সমস্যা নেই। মনে রাখবেন, পুরো তেল কি করবো? সামনে রাখেন। ও, ওস্তাদ জি এখন শুধু ওই সরিষা তেলটা জোগাড় করছে, কিন্তু কি কর্পূরটা খুলবো? পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, রাখেন। হুজুর, আমি তদবির দিতেছি, আপনারা পরে খাটাই নেবেন। আপনারা এই তেলটা রেডি করার জন্য প্রথমে অজু করবেন। অজু করার পরে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত হাজত নামাজ আদায় করবেন। আপনারা লেখেন, উজু করে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত হাজত নামাজ আদায় করতে হবে। অজু করে 2 রাকাত হাজত নামাজ পড়তে হবে, হাজত। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর আপনারা 7 বার ইস্তেগফার, 7 বার দরুদ শরীফ। 7 বার করে দুরূদ ও ইস্তেগফার। সাতবার করে দুরূদ ও ইস্তেগফার। জি উস্তাদ জি। 111 বার চেহেল কাপ পড়বেন। জানেন চেহেল কাপ? সিলভার জানি কিন্তু মুখস্থ নাই তো উস্তাদ। কাফাকা রব্বুকা কাম ইয়াকফিকা ওয়া কিফাতাম কিতকাফুহা কাকামিনিন কানামিন কালিকিন তাকির রুকিজান কাকারিল কারিরি ফিকা বাদিন তাহালিয়া মুশাকশাকাতান কাকিলকিল কালিকা কাফাকা মাবি কাফাকাল কাফ কুরবাতিন ওয়া কাউকাবুকা আনান তাহাকি কাউকাবাল ফালাকি। এইটা অর্ধেকটুকু মুখস্থ আছে ওস্তাদ জি। 111 বার। জি, অর্ধেকটুকু মুখস্থ আছে, বাকি অর্ধেকটুকু মুখস্থ দেখে করি দেখে না। মস্ত করে নেবেন, উস্তাদ জি, ওই অজু বা করে দেখে দেখে নামাজ পড়লেও দিতে হবে। সালাতুল হাজত নামাজ পড়ে তারপর কি করতে হবে? 7 বার ইস্তেগফার, 7 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার জি পর 111 বার চেহেল কাপ পড়বেন। কর্পূর এবং সরিষা তেল সামনে রেখে 111 বার চেহেল কাপ পড়ার পর আপনারা কি করবেন, কর্পূরে এবং সরিষা তেলে ফু দিবেন। 3টা ফু দিবেন। 3টা ফু দিয়ে কর্পূর সরিষা তেলের ভিতরে মিক্স করবেন। মিক্স করার পর বলতেছি, আপনারা লেখেন। তেল কাপ কতবার? 101 বার, 111 বার। 11 বার। 11 বার। 111। জি, ওস্তাদ জি চেহেল কাপ দেখে দেখে পড়লে হবে? এটা মুখস্থ করার চেষ্টা করবেন। তৈয়ার করার সময় দেখে দেখে পড়বেন, সমস্যা নাই। 101 বার দেখে দেখে কি আর পড়া যাবে? কয়েকবার পড়লে আপনার মস্ত হয়ে যাবে। ঠিক আছে। দোয়া করেন উস্তাদ অবশ্যই। আপনি দোয়া করলে মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। জি আমি ওইটি পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি উস্তাদ, হ্যাঁ লেখা জি, হলো। লেখা হয়েছে। জি জি জি। তারপরে সূরা মুজাম্মিল 3 বার পড়বেন। জি লেখা হলো। সূরা মুজাম্মিল 3 বার। 3 বার পরে 3টা ফুঁক দিবেন ওই বোতলে। জি লেখা হয়েছে। 11 বার সূরা নাস, 11 বার সূরা ফালাক, 11 বার সূরা ইখলাস, 11 বার
সূরা কাফিরুন সার্কুল 11 বার করে পড়তে হবে। কষ্ট আছে, কষ্ট করে যদি রেডি করে একবার যদি রেডি করতে পারেন সারা বছর এটা দিয়ে চলতে পারবেন। আপনার আর কিছু পড়তে হবে না, শুধু এটা লাগাই দিবেন, দেখবেন যে 11 বার আপনি পড়ার আপনি রাজি সাথে হবে। প্রতিবার কি ওই তেলে ফুটিতে হবে? না, 11 বার করে একটা ফু দিবেন। জি, লেখা হয়েছে ইনশাআল্লাহ। সার্কুল 11 বার করে পড়বেন, বুঝেন নাই? লেখা হয়েছে? জি জি জি। লেখা হলে তখন 4 বার 11 বার করে পরে একটা করে ফু দিবেন। এ পর্যন্ত হইলো শেষ। শেষ হওয়ার পর আবার ইস্তেগফার 7 বার, আবার দরুদ শরীফ 7 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি সামনে এই তেলের বোতলে আমি আপনার কাছে ভিক্ষা চাই, এই তেলের বোতলের মধ্যে তুমি বরকত দান করো, এবং জিন জাদু রোগীর ক্ষেত্রে যেন সেই তেল তাদের নাকে মুখে লাগানোর সাথে সাথে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, এবং জাদু টোনা কুফরি কালাম থাকলে যেন সেগুলোর সাথে সাথে নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করবেন, কত পড়বেন। আর এই তেল একবার রেডি করে রাখতে পারলে আর কিছু পড়া লাগবে না। জাদু টোনা রোগী আসে, জিন জাদু রোগী আসে, তাদেরকে শুধু খালি নাকে মুখে চোখে মুখে লাগাই দিবেন, কিছু পড়তে হইব না। কখন গিয়া উজু করবেন আর কখন গিয়া পড়াপড়ি করবেন, এত সময় আছে। আসবেন, বসেন, একটু বোতলটা নিয়ে নাকে মুখে লাগাই দিবেন, শেষ। 5 মিনিটের ভিতরে দেখবেন সে বলবে যে আমি সুস্থ। আর যে ওই তেল জিনের, কি আমরা নিজে ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন। আপনি নিজে ব্যবহার করলে আপনি নিজে সেফ থাকবেন। জি ইনশাআল্লাহ। মানুষ যদি বলে খালি জিন তেল জিন তেল, বিভিন্ন মেডিসিন দিয়ে জিন তেল বানানো, আসলে মেন ওষুধ হচ্ছে এটা। আমি আজকে আপনাদেরকে জিনিসটা শিখাই দিলাম, আমার জন্য দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ। ওস্তাদ নাকে মুখে লাগালেই হবে? হ্যাঁ, নাকে মুখে কানে লাগাই দিবেন, সালাম আলাইকুম চিৎকার ওস্তাদ শুরু জি। করবে, চিৎকার। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ জি আমি একটু বলি এটা ঠিক আছে কিনা। অজু করে আচ্ছা বলেন। 2 রাকাত হাজাতুন নামাজ পড়ে 7 বার ইস্তেগফার 7 বার দুরূদ শরীফ পড়বে। জি, এবার সিয়াল কাপ 111 বার, এটা হ্যাঁ, 111 বার পরে কয়বার ফুঁক দিবে? 3টা ফু দিব। 3টা না? এর সূরা মুজাম্মিল 3 বার পরে 3টা ফুঁক। 3টা ফু, হ্যাঁ। হ্যাঁ। সার্কুল পরে সার্কুল 11 বার পরে প্রত্যেকটা একবার করে ফুঁক দিবে নাকি? জি, হ্যাঁ জি আচ্ছা, ঠিক আছে ওস্তাদ জি। ধন্যবাদ। লাস্টে ইস্তেগফার দরুদ শরীফ পড়তে হবে কিন্তু। ওস্তাদ দুরূদ শরীফ ইস্তেগফার ফু দিতে হবে? জি, দুরূদ এবং ইস্তেগফার পড়লে কি ফু দেওয়া লাগবে? না, সাহায্য ওস্তাদ চাইবেন জি কার একটা কাছে? কথা আল্লাহর কাছে হবে, সাহায্য চাইবেন। ওটা যে কোনো সময় করলে হবে? যে কোনো সময় করবেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম উস্তাদ, একটু ডিস্টার্ব করো কথার মাঝখানে? ওয়ালাইকুম সালাম, জি বলেন। উস্তাদ আমি ওই যে জিন হাজির করি, হাজির করার পরে আমি শাস্তি দেই, শাস্তি দেওয়ার পর পরই অজ্ঞান হয়ে পড়ে যায়, ও চলে যায়, কিন্তু আমি তো বিদায় দেই না। ও আমি বুঝতে যেভাবে পারছি। আটকাই সেটা বলি, আমি আয়াতুল কুরসি 3 বার বলে আমরা শরীরকে আটকাই দিই, আবার ইন্নাহুমে কি হুম, দুনা খাইতে আটকাই, কিন্তু আটকাবার পরেও যখন শাস্তি দেই, কানে তেল দেই, আবার নখে চাপ দেই, আঙ্গুরে ফাঁকি দিয়ে কলম দিয়ে চাপ দেওয়ার পরে শাস্তি পায়। এরপরে আবার কোরআন তেলাওয়াত করি, সূরা বুরুজের যে আয়াতগুলো পাঠ করি, পাঠ করার পরে কিন্তু শাস্তি পাওয়ার পরে ও অজ্ঞান হয়ে যায়, পরে চলে যায়। কিন্তু আমি আর খুঁজে পাই না, আমি আর ডাকিয়ে আর হাজির করতে পারি না, এই যে চলে যায় কিভাবে, বা আমি আটকে রেখে আর জিন্দিগি না যেতে পারে, আমি না ছাড়া পর্যন্ত, অনুমতি না দেওয়া পর্যন্ত একটু পরামর্শ দেন আমাকে। আজকেও মাগরিবের পরে সেই রুগী আসবে যেগুলো শাস্তি দিয়েছিলাম। আচ্ছা, যদি রোগীর শরীরে জিন বরণ হয় সেক্ষেত্রে একটা সুতা নেবেন, সাদা সুতা নেবেন। সেই সাদা সুতার মধ্যে আপনি 3 বার আয়াতুল কুরসি পড়বেন, পরে 3টে গিট দিবেন, দিয়ে ও রোগীর হাতে বেঁধে দিবেন। আর নিয়ত করবেন যে আমি তোকে তার শরীরে বন্দি করেছি। আর আপনি যতক্ষণ পর্যন্ত তাকে বিদায় না দিবেন সে আর যাইতে পারবেন না।
অথবা হাতের কানে আঙ্গুলের মধ্যে গিয়ে দিতে পারেন সুতা দিয়ে। আর যাইতে এখন পারবেন যে না। তান্ত্রিক দিন চলে গেছে, আসতে চায় না, এখন ডাকলেও আসে না, এখন কিভাবে ডাকলে যেন চলে আসতে বাধ্য হয়, এই একটু তদবির আমাকে বলেন। সূরা জিনের 5 আয়াত পড়বেন এবং আর রহমানের 4 আয়াত 5 আয়াত পড়বেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আমি ইসতাতাতুম আন পড়েছি তানফুযু মিন ওস্তাদ, আকতারিস হ্যাঁ এগুলো জি। আমি পড়েছি, পড়ে ঝাড়ফুঁক করেছি, কিন্তু উপস্থিত হয় না। ওই রুগী অজ্ঞান হয়, শরীর ভিতরে প্রবেশ করে না, বাহিরে থাকে, ব্রেন তাই কন্ট্রোল করে, ভিতরে ঢোকে না, কিন্তু অজ্ঞান অজ্ঞান করে দেয়, আবার চলে যায়, আমি আটকাই কিন্তু আটকে না, মানে বাহিরে থাকে আর কি। এখন বর্তমানে এই অবস্থার মধ্যে রুগী আছে। রোগী যখন সুস্থ থাকবে তখন তাকে 2টা চোখ বন্ধ করে বলবেন, এ, বলবেন যে এভাবে বলবেন যে আমার শরীরে কে আছো তুমি, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, আকাশে বাতাসে পাতালে যেখানেই থাকো, তুমি আমার চোখের সামনে হাজির হও অথবা আমার শরীরে হাজির হও, হুজুর আদেশ করছেন। এভাবে বলতে বলবেন কয়েকবার। বলেন আমি কিভাবে বলছি আপনি বলেন। অনেক সময় রুহানি শক্তি কম থাকলে এরকম সমস্যা হয়। আমি আপনাকে এখন যেভাবে বলছি আপনি একবার বলেন তো। হযরত শুনতে পাচ্ছেন? জি উনি সত্যতা বলছেন না। জি আমার একটি কথা ছিল, যদি অনুমতি দেন। জি বলেন। যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম ওই আমি একটি অজাগর সাপকে আমি মারতেছি, আবার ওই খোলা দ্বিখণ্ড করে দিতেছি, আবার দেখা যায় দেখতেছি যে ওই খোলা আবার একত্র হয়ে যায়। আর ওটা দেখতেছি যে ওই সাগরের মধ্যে ওই নৌকা দিয়ে পাড়ি দিচ্ছি, নৌকাতে ডুবে গেল, তারপর কিছু মানুষ আহত হলো, কিছু মরে গেছে ইত্যাদি। এমন কি জন্য? এবং আমার ওই মেরুদণ্ড কাছে ব্যথা থাকে সবসময়। আপনি কোনো আমল করতেছেন? জি বর্তমানে কিছু কোনো আমল করিনি। আপনি যে তদবির জগতে আসছেন, আপনাকে বিভিন্ন ভাবে ভয় দেখাবে। কারণ তদবির জগতে শিখতে হলে ফ্যামিলিতে নিজের উপর দিয়া, ফ্যামিলির উপর দিয়া, ছেলে মেয়ের উপর দিয়ে বিভিন্ন বই দেখাবে, স্বপ্নে বিভিন্ন জিনিস বই দেখাবে, বিভিন্ন ভাবে আপনাকে ডিস্টার্ব করতে আসবে। আপনি বই পাবেন না, আপনি পিছাইতে পারবেন না। আপনি পিছাবেন জি কেন? ওই বই পাবেন না, জি সাহস ওই রাখবেন। ওই যে আমার ওই যদি আজেরাটা করে দেখতেন কোনো সমস্যা কিনা, আমি ওই আমল করতে পারি না আমি ঠিক মতো হাজিরা করা বন্ধ করে দিচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি জি হাজিরা এখন করি না, আমার শায়েখের নিষেধ। ওস্তাদ জি, আজকে তো জুমার দিন, দাওয়াত খেয়া এই কিছু মাত্র আসলাম, এই যে ঢুকলাম। এখন ওস্তাদ জি ওই যেটা বলছিলেন আচ্ছা এটা আচ্ছা সংগ্রহ আচ্ছা। করতে পারি নাই, তো আমি এগুলো সংগ্রহ করে একদিন বললে আমাদেরকে ইজাজত দিয়ে দিয়েন। রেকর্ড দিব, রেকর্ডটা ডাউনলোড দিয়ে রাখেন। জি আচ্ছা, এটা দেখে আমি সবকিছু তো করে নাকি হবে? তদবিরটা শেষ করতে পারলাম না, আর এর মাঝে মাঝখানে আর একটা কথা তুলে দিছে। ও আচ্ছা, লাস্টে যখন আপনার পড়া শেষ হবে, ইস্তেগফার দুরূদ শরীফ পড়লেন, ঠিক আছে? জি জি তারপর আপনার তেল রেডি হয়ে গেল। তেল রেডি রেডি হওয়ার পরে যখন আপনার কাছে রুগী আসবে যে জিনের সমস্যা করে অথবা জাদু টোনা করছে, এ, আপনাদের শরীর জ্বালাপোড়া করে, ছেলে মেয়ে কান্নাকাটি করে, এইসব ক্ষেত্রে আপনি তেল, রুগীকে বলবেন যে একটা সরিষার তেল আনেন। আনার পরে এখানে এই বোতলে আপনি, হ্যাঁ, হাফ চামচ তেল দিবেন ওই তেলের সাথে মিক্স করে। তাকে বলবেন সকাল বিকাল 2 বার নাকে মুখে লাগানোর জন্য, অথবা শরীর জ্বালাপোড়া করলে শরীরে ব্যবহার করবে, ইনশাল্লাহ। আর কোনো পড়তে হবে না, কোনো কিছু করতে হবে না, এই শুধু তেলের উপরে এসব হয়ে যাবে। আল্লাহ ভরসা করে দিবেন। দেওয়ার সময় বলবেন শুধু আল্লাহ ভরসা, আল্লাহ তুমি মাফ করো, কথা বলবেন। ওস্তাদ জি শেষে কি দোয়া করবেন? নিব নাকি পরবর্তীতে জি, মিলাবো এগুলো দোয়া পড়ার পরে? কর্পূর এবং তেল এটা কি আগে মিলে তারপরে আমলটা করবো না আমল করার পরে মিলাবো দুটো? রেকর্ড আছে, আবার বুঝে নেবেন। হে সময় একটু আগে কে যেন নোট করছিলেন, একটু বুঝাই দেন তো।
জি, বলেন এবার। সর্বপ্রথম অজু করে নেবেন, তারপর জানামাজ বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন, তারপর 7 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর 7 বার ইস্তেগফার পাঠ করবেন, তারপর 101 বার তেল কাপ পাঠ করবেন, তারপর তেল এবং কর্পূর একসাথে মিশাবেন, তারপর সূরা মুজাম্মিল 3 বার পরে 3টা ফু দিবেন, তারপর 11 বার 4 কুল পড়বেন এবং 11টা ফু দিবেন, তারপর 7 বার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করবেন। তাহলে আপনার রেডি হয়ে গেল। এরপরে জিন জাদু কান্নাকাটি সব ক্ষেত্রে লাগাইতে পারবেন না, শুধু নাকে মুখে চোখে কানে দিবে। শরীর যদি জ্বালা পোড়া করে তা শরীরে ব্যবহার করবে। সেল করবে 111 বার না 101 বার? 111 111 বার। বার। এখন আপনাদের কোনো প্রশ্ন তাহলে করতে পারেন। যে ওস্তাদজি জাদু আসসালামু টুনা আলাইকুম। পুকুরি বান ইত্যাদি কাটার জন্য যদি কোনো তদবির দিতেন। জাদু টুনা বান কুফরি কালাম কাটার জন্য কালকে একটা তদবির দিছি, রেকর্ড আছে, দেখে নেবেন। খুব পাওয়ারফুল, খুব পাওয়ারফুল, সব কেটে খান খান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা নাকি? না, কালকের ক্লাসে ছিলেন না আপনারা? কালকে ছিলাম না, 3টা বাজে ছিলাম না, তো 3টা বাজে তো ব্যস্ত ছিলাম। আসছিলাম। জি ইনশাল্লাহ কালকের ওই ক্লাসটি ডাউনলোড করা আছে, ইনশাল্লাহ পেয়ে যাব। একটা পাতা নিবেন, যে কোনো গাছের পাতা, পাতা নিয়ে ওই পাতার মধ্যে রোগীর নাম লিখবেন, নাম লিখে ছাগলকে খাইয়ে দিবেন, আর জাদু টোনা সব ধ্বংস হয়ে যাবে। শুধু রোগীর নাম লিখলে হবে, তাই না? জি জি জি। আর যদি চালান করা হয় তাকে বারবার যদি চালান আসে তাহলে জাদুঘরের নাম লিখবেন, অমুক রোগীর অমুক জাদুঘর, খালি এখানে লিখলেই হবে। ওস্তাদ জি এখন জাদুঘর এটা বুঝে গেছে ওস্তাদ জি। জি, এখন তো একটা দিলে হয় না, জাদু যখন ফার্স্টটা দেওয়া লাগে। যদি বুঝে যায় তাহলে পাতার মধ্যে নাম লেখে বলবেন অমুকের জাদুর, অমুকের উপরে যে জাদু করতেছো সেই জাদুকরের জাদুবিদ্যা নষ্ট হোক এবং সেই জাদুকর ধ্বংস হয়ে যাক। এ কথাটা বলার পরে পায়ের নিচে রেখে একটা মুড়া মারবেন, মুড়া মাইরা ছাগলকে খাইতে দিবেন। কিন্তু ছাগলকে খাইতে যে দিবেন, ছাগলের মালিককে না জানিয়ে দিবেন, বা ছাগলের মালিককে জানিয়ে খাওয়াইতে দিলে হবে না, জি ওস্তাদ জি। উস্তাদ জি আরেকটা বিষয়, চুরি করে ওই খাওয়াবেন। প্রশ্ন ছিল তো, পাতাতে যে কোনো গাছের হলে হবে, তাই না? হ্যাঁ বেশিরভাগ ছাগলতে কাঁঠাল পাতায় বেশি উস্তাদ জি খায়। আরেকটা প্রশ্ন জি। বলছিলাম যে এক বাড়ি থেকে মানে তাবিজ পাওয়া গিয়েছে, এর মধ্যে দেখছিলাম যে মাথার চুল আছে, আরো অনেক কিছু কি সব আছে, যেগুলো সব দেয়া আছে, বাড়ি থেকে পাতা ছিল, যে বাড়ির মধ্যে ওটা পাওয়া কিভাবে গেছে নষ্ট করা সেই যাবে? বাড়ির লোকদেরকে কোনো জাদু টোনা করা হয়েছে অথবা কোনো ক্ষতি করা হয়েছে, তাদের কোনো ক্ষতি আছে কারোর মধ্যে, বা কারোর কারোর সাথে কোনো সম্পর্ক আছে? কি সম্পর্ক ছিল সেটা তো বলতে পারছো না, কি করেছে, কিন্তু আজকেরই হলো ওটা। আজ থেকে হাটের নিচে দেখছে তিনটে তাবিজ আছে, খুলে যে ওর ভিতরে মানে মাথার চুল আছে আর অনেক কিছু সব ধরন আছে তাবিজের ভিতরে। কে করেছে না করেছে ওটা বলতে পারছি না। কি কিভাবে এটা বলতে জানা দরকার নাই, পেয়ে গেছেন, এটা খুলে বের করে এটার মধ্যে সূরা ফালাক নাস পরে ফু দিয়ে এটা জ্বালিয়ে কষ্ট করে দিবেন, শেষ। জ্বালিয়ে দেবো? জি তাহলে জ্বালিয়ে দিতে হবে আগুনে? জি। কি জ্বালাই পাচ্ছে জি। বলেন যে কে প্রশ্ন করবেন, হ্যান্ড রাইজ করবেন। সূরা ফালাক নাস কভার করে পড়তে হবে? 7 বার 11 বার পড়বেন। পরে আগুনে পুড়িয়ে দেবো, তাই তো? জি 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 জি। তো শরীর বন্ধের জন্য কোনো কিছু দেওয়া যাবে না? আয়তুল কুরসি লিখে তার শরীরে দিয়ে দিবেন, শরীর বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।
আয়াতুল কুরসি আরবিতে লিখে দিবেন। এটার সাথে তাহলে জি এমন কোন জিন জাদু নাই যে তার শরীরে ঢুকবে। ঠিক আছে। উস্তাদ ওই যে বিদেশ থেকে লোক আনার জন্য, যেমন স্বামী স্ত্রীর উপর অভিমান করে, যেমন স্ত্রীর সন্তানাদি হয়নি, সেজন্য দেশে আসতে চাচ্ছে না, অথবা স্বামী দেশে না আসার জন্য জাদু টোনা করা হয়েছে স্বামীর উপর। এখন ওই স্বামীকে আনার জন্য কি কোনো তদবির আছে? তার স্ত্রীকে বলবেন নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 200 বার করে দুরূদ শরীফ পড়তে হবে। প্রতি নামাজের পরে 200 বার করে দুরূদ শরীফ পড়তে হবে। জি এখানে সে বড় অন্যায় করে ফেলেছেন। জাদু টনা করাটা মানে পাপ। মুতাব্বিরের কাছে যাবে, ইসলাম শরীয়ত মোতাবেক কাজ করাবে, কিন্তু তান্ত্রিকের কাছে গেলেই তো জাদু টনা কুফরি টুফরি করে একদম সম্পর্ক ভাঙা ভাঙা অবস্থা হয়ে যায়। যদি ওই রোগী আমার বোন, 4 বছর থেকে ওই স্বামী ওনাকে কল দেয়নি, যোগাযোগ নেই, ওনার ওই আমার বোনের শ্বশুর শাশুড়ি ওনার দেওর ওই ওনার স্বামীর উপর জাদু করে রেখেছে, স্বামী ওখানে আমার বোনের সাথে যোগাযোগ নেই, বিচ্ছিন্ন। ও, সেই কথা। জি আচ্ছা, আপনি আমারে পার্সোনালি একটা ফোন দিন, আমি কয়ে দেব জি উস্তাদ, কঠিন জাযাকাল্লাহ। বিষয়টা। জি বলেন, কে প্রশ্ন করবেন? সালাম সালাম আলাইকুম আলাইকুম। উস্তাদজি। ওয়ালাইকুম সালাম, বলেন। উস্তাদ একটা প্রশ্ন ছিল। বলেন, আপনার কথা আসতেছে না, একটু বুঝিয়ে বলবেন। তো এর আগে একটা পার্সোনালি ফোন দিয়ে আমি বলছিলাম যে বশীকরণের জন্য যে শয়তানের নাম লিখে জুতাতে বানানো, ওটা করছি কিন্তু ফল পাই নাই। এবং ছবিতে পরবর্তীতে ছবিতে সুর গাইতে ইচ্ছা পেতে রাখছি, এখন পর্যন্ত রেজাল্ট পাই নাই। 7-8 দিন এটা কি হয়েছে এটা কি দূরের নাকি কাছের? তো দূরের, মানে সংসারের স্বামী স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, আর আসবে না বলতেছে। দুটো ছোট ও, ছোট বাচ্চা আছে, এখন আর আসবে না। আর স্বামী আনবে, অথচ বউটা আসবে না। তাই? হ্যাঁ। তাহলে আপনি এক কাজ করবেন, বাজার থেকে 7টা জি পেরেক আনবেন। জি 7টা পেরেকের মধ্যে ওই স্ত্রীর নাম নেবেন 41 বার করে, একটার মধ্যে ফু দিবেন। আবার 41 বার নাম নেবেন, একটার মধ্যে ফু দিবেন। আবার 7টা পেরেকের মধ্যে 7 বার ফু দিবেন। ফু দিয়ে আগুনের জি মধ্যে ফালানোর সময় বলবেন যে আসমান জমিন সাক্ষী, আমি এই পেরেক আগুনের মধ্যে ফেলছি, অমুকের কন্যা অমুক যেন অমুকের কাছে হাজির হয়। যদি হাজির না হয়, আগুন পেরেক যেন গরম না হয়। আর যদি সে হাজির হয়, তাহলে পেরেক লাল গরম হবে। কথাটা বলবেন। জি আমি আসমান জমিন সাক্ষী রেখে বলছি হ্যাঁ, অমুকের যে কন্যা অমুকের অমুক কাছে হাজির হয়। অমুকের কন্যা অমুকের কাছে হাজির হয়। যদি হাজির হ্যাঁ, হয়, পেট যেন লাল হয়ে যায়। হ্যাঁ, যদি আর হাজির না হাজির হয় না তাহলে তো হলে, গরম হবে না। একথা বলবেন। আমি এটা একটা আগুনের মধ্যে টোটকা, কতক্ষণ রাখবো? এটার মধ্যে কিন্তু বোঝা যায় কিন্তু অনেক সহজ, কিছুই নাই এটা, কিন্তু আসলে এটার মধ্যে যত পাওয়ার আছে, যে কথাটা বলছে আসমান জমিন সাক্ষী, এর পৃথিবীতে সাক্ষী, আসমান জমিন সাক্ষী রেখে কথাটা কাজটা কিন্তু করতেছেন। বুঝতে জি পেরেছেন? জি আগুনের মধ্যে ফালাইতেন আসমান এটার জমিনকে মধ্যে কি সাক্ষী রেখে। মহব্বতের কোনো কাজ করলে কি হবে? জি হবে, মহব্বতের হবে। জি তো জি ওই হবে। আমলটি যদি বলতেন তাহলে আমরা লিখে নিতাম। মানে স্বামী লেখেন, স্ত্রী ছাড়া যদি অবৈধ কাজ হবে না এটা। শুধু স্বামী স্ত্রীর জি, স্বামী স্ত্রী। আপন মানুষ যদি দূরে যায়, বা আগুনে কত ভাই বোন দূরে চলে গেলে, তারা গুসে রাগ করে আসতেছে না, সেই সব ক্ষেত্রে। এটাকে চুলার মধ্যে ফেলাই দিব, যে চুলা রান্না হয়? জি জি, কতদিন রাখবো উস্তাদ জি?
এটা করতে পারলে মনে করেন 7 দিনের ভিতরে ফলাফল হয়ে যায়। চুলার মধ্যে 7 দিন রেখে দিব। জি, সাতটা এটা কি তোলা একসাথে তুলি ফেলাই না দিব? যত বুঝতেছি। হ্যাঁ, 7 ওটা একসাথে গুনা দিয়ে পেঁচাবেন, তার দিয়ে পেঁচিয়ে তারপর লাগবেন। বড় চুলার মধ্যে ফালাইলে হবে না? এই গ্রামগঞ্জে যে মাটির চুলা রান্না বান্না করে সেই চুলা। হুম। ইনশাআল্লাহ ওস্তাদজি। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওস্তাদজি ওয়ালাইকুম সালাম, জি হযরত বলেন। এর সাথে তো এর আগে একজন ওস্তাদজি একজন মহিলা তার এই মিশরে পড়ালেখা করতে যায়, ওখানে একজনের সাথে সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে। ওখানে অনেক দিন ছিল, থাকার পরে ওদের ব্যবসা বাণিজ্য হয়েছে। এখন যে সাথে বিবাহ হয়েছে মিশরের একজনের, ওর মানে ব্যবসা বাণিজ্য অনেক ভালো। তার ভাইয়েরা ওনার সম্ভবত জাদুঘর সিস্টেম করে যে একটা কেসে ঢুকে তাদেরকে জেলখানা ঢুকে দিচ্ছে। একবার ওদেরকে জাদু করে পুরো গায়ের মধ্যে মানে ভাঙ্গন দিয়ে দিচ্ছে, যে হাড্ডি হাড্ডি ভাঙ্গন দেওয়া দিচ্ছে। পরক্ষণে আবার তাকে জেলখানা থেকে বের হয়ে এই পুরো 26 দিনের মতো বের হতে হবে, তার নাহলে একটা ব্যবসা বড় ক্ষতি হয়ে যাবে। এখন কিভাবে তারা বাইরে করে কি অনেক কানুন করতে হবে একটু বললে ভালো হতো। মানে জেলখানায় ঢুকাই দিছে, এখন তাকে জেলখানা থেকে বের করার জন্য চেষ্টা করতেছে, তাই তো? যে ওই দেশের আইনে কিন্তু তারা বের করতে পারতেছে না, মানে যে হ্যাঁ। এই দিক দিয়ে করলে আরেক দিক দিয়ে হয়ে যায় কিনা আবার ওই জায়গায়। তার গার্জিয়ান যেই, হ্যাঁ, যে তার গার্জিয়ানকে বলবেন বানরের লোম ব্যবস্থা করার জন্য। যে বানর এবং কুকুর দুইটার লোম কিছু ব্যবস্থা করার পরে এই লোমগুলো যে কোনো মাদুলির ভিতরে ভরে মাজায় ব্যবহার করে সে আদালতে যাবে বা থানায় যাবে, রাজি হয়ে যাবে ইনশাল্লাহ। থানা থেকে বের করা যাবে নাকি? হুম, সে যাওয়ার পরে সে যা বলবে থানার মানুষ সবাই এ কথাই শুনবে। বানর এবং কুকুরের পশম একটা জি, মাদুলিতে ভরে একত্রিত করে। জি তার জি অভিভাবক। জি জি। হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ জি আপনি বললে একটা কথা বলছিলেন, মাছের মাথার নাম লিখে ছেড়ে দিব, এটা কি? এটা বুঝলাম, এটা কি চাই বুঝলাম না। এটা দূরের মানুষকে কাছে আনার জন্য। এই তো উনি ধরো মিশরে আছে, তো জেলখানা আছে, বের করে বার করতে পারতেছে না। তো আমি বলছিলাম, উনি বলছে আমার মাছের মাথার নাম লিখে মাছ ছাড়ি দেওয়া। এটা তো সে তো বন্দি করা, আসতে পারবে না, তো বাচ্চা হলে তো আসতে পারবে না। এটা করলে ওর জন্য তো হবে না। হয়তো জেলখানা আছে, বন্দি আছে, বাইরে বাইরে কেমনে হ্যাঁ মাছ? হ্যাঁ, ও মাছটা দিলে বুঝেনি কি? তো। মাছটা দিলে ওই যে ছোটা মানুষের স্ত্রী চলে গেছে পালিয়ে গেছে, যা স্বামী চলে গেছে পালিয়ে গেছে, তাদের জন্য। জি এমডি আলামিন সাহেব, হযরত বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। রুগী আনার জন্য যে আল্লাহ শব্দের যে একটা চালান, ধুৎ মিয়া, এটা বন্ধ করেন। এমডি ফরিদ উদ্দিন। এমডি ফরিদ উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি হযরত বলেন। ওস্তাদ জি, আমার মাদ্রাসার একজন ছাত্রীর মা, ওনার মেয়ে হলো 4-5 জন। তো ওনার মেয়ে ও শুধু লাগাতার মেয়ে হওয়ার কারণে বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আরেক জায়গায় গিয়ে বিবাহ করে সেখানে সংসার করে থাকে। এখানে 4-5টা মেয়ে এবং স্ত্রীও আছে, ওনাদেরকে কোনো খোঁজ খবর নিতেছে না। কি করা যায়? ওই লোকের ছবি ব্যবস্থা করবেন, ঠিক আছে? জি ছবি ব্যবস্থা করার পরে সেই ছবিটা কি করবেন, সেই ছবিটার মধ্যে আপনি মার্কার কলম দিয়ে তার নামটা জি লিখুন, মার্কার কলম। জি লেখার পরে এই নামের মধ্যে 3টা সুই গাঁথবেন, 3টা সুই এই নামটার মধ্যে। জি পরের পিঠে নাকি উপরের পিঠে নাম লিখবো? যে দিকে ছবি দেখা যায় সেদিকে।
আচ্ছা জি। তারপরে এরা লেখার পরে আপনি 1000 বার ইয়া ওয়াদুদু পড়বেন, পরে একটা ফু দিবেন। একটা ফু দিয়ে সেই ছবিটা বলবেন তার বিছানার নিচে রেখে দিতে। 1 সপ্তাহ অপেক্ষা করতে বলবেন, ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। এবং জাযাকাল্লাহ। তার আরেকটা কথা বললাম আপনাকে, জি সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রান্না করে না, জি প্রথম ভাত এখান থেকে 1 মুঠ ভাত নিয়ে ছাদে অথবা চালের উপরে ফেলে দিবে। পশু পাখিকে দেওয়ার জন্য বলে দিবেন, বলবেন যে নিয়ত করে বলবেন যে আমার স্বামী জন্য আমি আমার স্বামীর জন্য আমার কাছে চলে আসে, সেই জন্য আমি আমার পশু পাখিকে খাবার দিচ্ছি। পশু পাখি আমার স্বামী আমাকে কাছে আনার জন্য দোয়া করবে, সে কথাটা বলে দিন বুঝায়া, বুঝছেন? বুঝছি। খুবই কার্যকরী একটা জিনিস এটা, জাযাকাল্লাহ। কাজ করে, হুম। করলে বুঝতে পারবেন। ছবির মধ্যে কিছু পড়তে হবে? কিছু পড়তে হবে না, এটা ইয়াওয়াদুদ টুটকার মাধ্যমে হবে। ইয়াওয়াদুদ শুধু 1000 বার ইয়াওয়াদুদ আল্লাহর একটা নাম পড়বে। ইয়াওয়াদুদ হ্যাঁ, ইয়াওয়াদুদ শুধু একটা নাম পড়বে, আর কিছু পড়তে হবে না। টুটকা এটা। ইয়াওয়াদুদু জি আর 3টা সুই। জি একবারই না? জি, একবারই। এক ওই একটা ছোট ছবির মধ্যে না? জি, এটা বিছানার নিচেও লাগতে পারে, তার মধ্যে মাটিতে যে পুঁতেও রাখতে পেরেক পারবে। গুলা ওটা কি ছোট হইলে হবে না বড় নিতে হবে? নৌকার মধ্যে যে পেরেক মারা হয় মিডিয়াম সাইজ 3-4 ইঞ্চি, কিন্তু তার কাটা নিলে হবে না। এটা নিলে হবে পারবো না? হুম। জি আচ্ছা জি, গজাল পেরেক যেগুলা অরিজিনাল খাঁটি লোহা। আমি গ্রুপের ছবি দিয়ে দেবেন, আপনারা দেখে নিন। আসসালামু আলাইকুম। উস্তাদ জি, ওয়ালাইকুম সালাম। বিবাহ বন্ধের জন্য কোনো তদবির? না, বিবাহ বন্ধের জন্য আমার কাছে কোনো তদবির জানি না। উস্তাদ জি, আমি একটা পরামর্শ, সেটা হলো কি, আমি একজন ছোট মেয়ে, 13 বছর একটা মেয়েকে আমি আপনার আশিক জিনে পাইছি, আশিক জিনে তালাপি দিছিলাম, আপনার সুতা পরা দিছিলাম অলরেডি, আর তৈল ছাড়া বামে পরা দিছিলাম, আর আপনার এই কি জানি কয় 7টা কাগজ দিছিলাম আপনার নাম লিখে, এটার মধ্যে আমল করে দিছিলাম। এখন আপাতত জিন আসেও না, কাছে আসে না, ভয় দেখায় না, কিন্তু যখন প্রতিষ্ঠানে যায়, এখন তাকে প্রতিষ্ঠানে পাঠায় নেই, এই জন্য প্রতিষ্ঠানে থেকে আবার জিন আসতে থেকে ভয় দেখায়। এখন তারা যেন ভয় না দেখায়, এই জন্য কি করা যায়? এই জন্য ওই প্রতিষ্ঠানে আপনি দাঁড়ায় আজান দিয়েন। যে ওই প্রতিষ্ঠানে আপনি ওয়াক্ত ছাড়া আজান দিবেন। ওই প্রতিষ্ঠানে তো যাওয়া সম্ভব না, সেটা তো মসজিদ একটা মাদ্রাসা, ওখানে সেটাই আজান তো হয় তো। বলছি যে সেইখানে গেলে তাকে ক্ষতি করে না। যে যে তো সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি একটু হুজুরের কাছে বলবেন যে আমি একটা আজান দিব, শুধু এতটুকু দিয়ে চলে আসবেন। তাই ওই প্রথম যখন পৃথিবীতে আসছিল, যে আসলে কি আজান দেয় না? ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না, তাই না? তো আপনি এই যে আজানটা আজকে দিয়ে দিবেন, দেখি ওরে কে কাটা ক্ষতি করতে পারে। কেমন মা বাবা জন্ম দিছে জিনের। ওই কানে আজান দিবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এখন তারা আমি প্রতিষ্ঠানে অনুমতি দেওয়ার জন্য অনুমতি দেয়নি, কারণ ওখানে যেহেতু 7 দিন তারা অপেক্ষা করাইছি, আচ্ছা। 7 দিন 21 দিন তো একটু অপেক্ষা করাইছিলাম। এখন আবার অনুমতি দিয়ে যাওয়ার জন্য বলবো, ইনশাল্লাহ তারপরে কি হয় দেখি। আশা করি তো যেগুলো দিয়েছি এগুলোতে দিলে ভয়ে চলে যাবে, কিন্তু মূলত আঘাত প্রাপ্ত হয়ে চলে যাবে, যাওয়ার সম্ভাবনা আছে। জি ইনশাল্লাহ। আসসালাম। সাইদুল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
যে আমি ইন্ডিয়ান থেকে বলতেছি, যে আমার মা প্রায় মঈনুদ্দিন আপনার, রুস্তম, আপনার নোটটা বন্ধ করেন না কেন? আপনি ধ্যান করে প্রশ্ন করেছেন আবার। যে আমার মা প্রায় জি 23 বলেন। বছর থেকে জাদুতে আক্রান্ত। হ্যাঁ, তো আপনার হুম। এই জাদু তো মানে অটো চালান জিন আছে, একটা যাচ্ছে আর একটা এসে আবার অ্যাক্টিভ হচ্ছে, তো এটা কি করা যায়? আপনি বাজার থেকে নিশাদর কিনে আনবেন, নিশাদর। মিষ্টি এত? চিনেন? নিশাদর, নিশাদর। এটা ইন্ডিয়াতে পাওয়া যাবে? লবণের মতো সেই জিনিসটা নিশাদর। 10 টাকা কিনলে হবে। এনে কাপড় 10 টাকার কিনে এনে একটু একটুখানি হাতে লবেন, আর একটু চুন নেবেন, নিয়ে দুটাকে গালিয়ে একটা কাপড়ের টুকরার মধ্যে নিয়ে গুঠলি বেঁধে তার নাকে ধরবেন, আর জীবন ওর কাছে জিন আসবে না। জি, ওই নিশাদর ওটা মানে বুঝতে পারলাম না, আমি তো ইন্ডিয়াতে পাওয়া যাবে এটা? বানিয়ে দোকানে গিয়ে খোঁজ নিলে পাবেন। বলবেন যে আমাকে নিশাদর দেন, নিশাদর। লবণের মতো এটা, বিষ ব্যথার জন্য কাজ করে। জি জি। এই কথা বললে হবে। এনে একটুখানি নিশাদর আর একটুখানি চুন একত্র করে ডলে একটা কাপড়ের মধ্যে গুঠলি বাঁধবেন। গুঠলি মানে ছোট্ট করে একটা মার্বেলের মতন বানাবেন, বানিয়ে জি জি। ওই মার্বেলটা ওই রোগীর নাকে ধরবেন, যে টান দে নাকের কাছে নিয়ে মস্তকে গিয়ে ধরে যাবে। এটা এত পাওয়ার, আপনি একটু নাকের কাছে নিয়ে দেখেন, আপনি সহ্য করতে পারেন। হ্যাঁ। তাহলে মানে ওই চালান জিনটা বন্ধ হয়ে যাবে আসা নাকি? হ্যাঁ, একবার যদি ওর জ্ঞান পায়ালায় এই দেশ ছেড়া দিব, এই দেশ ছেড়ে পালাবে। জি জি জি। এই মানে তদবিরটা আমি দিতে চাইছিলাম না, আপনি অনেক রিকোয়েস্ট করছিলেন, তাহলে আপনার ওসিলে সবাই পেয়ে গেল। জি জি। 100% পরীক্ষিত তদবির এটা। যে এটা করি তারপর আপনার আপডেট জানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। নামটা একটু গ্রুপে দেওয়া দিব? আচ্ছা, দিয়ে দেবো না। নিশাদর, উচ্চারণ ব্যবস্থা আছে না? নি দন্তান নরিষ্কার নি দন্তে শেখার নিষাদন। সা। হ্যাঁ, নিষাদন। কেউ দর বলে, কেউ ধন বলে, আসলে নিশা মেন কথা হচ্ছে নিষাদন। নিশ- এটা লবণের মতো জিনিসটা। নিষাদন। হ্যাঁ হ্যাঁ, আব্দুল সাত্তার সাহেব বলেন, আপনি তো প্রশ্ন করছিলেন, বলেন। যে এখন আমি যেটা বলছিলেন নিশাদর এবং চুন মিশাইয়া আশিক দিনের ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে, যেন আর না আসে আর? পরে দেখতে পারেন, আমি আশিক দিনের ক্ষেত্রে এটা ব্যবহার করিনি, আমি অন্য দিনের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। তাই? তান্ত্রিক জিন যদি চলে যায় তাহলে আশিক দিন তো আর আগে যাবো গা। জি। আশিক ওস্তাদ জি, আশিক আরেকটা আর আশিকটা কোন রসিক হয়ে যাবে। যে যদি উস্তাদ এটা ফটো থাকতে ফটো দিবেন, একটু ফটো থাকলে। আচ্ছা, আমি দিয়ে দেবো না, নিশাদর ফটো তুলে একদম দিয়ে দেবো। জি উস্তাদ, একটা জিনিস বলছিলাম, এই মানে ফিস্টুলার কোন তদবির আছে? ফিস্টুলার তদবির? ফিস্টুলা মহিলা না পুরুষ? পুরুষ পুরুষ, আমারই হয়েছে। আপনি বাজার থেকে বেল কিনে আনবেন, বেল কিনে এটার মধ্যে ঘি লাগিয়ে আগুনে সেক দিয়ে হালুয়া বানিয়ে খাবেন কয়েকদিন। আপনার জি বাসা ওটা, কোথায়? ওটাতে খেয়ে আমি ইন্ডিয়া, আমি খেয়েছিলাম, আমার বাড়িতে বেল আছে, খেয়েছি ওটা। কাজ হয়নি? না। আচ্ছা, আপনি পাথরের একটু গরম করবেন, পাথর গরম করে সেক দিবেন 1 সপ্তাহ পর্যন্ত, দেখেন কি হয়। যে কোনো পাথর হলেই হবে, তাই তো? হ্যাঁ, রেল লাইনের পাথর আনবেন বড় দেখে, বুঝছেন? জি জি। মানে ওই তান্ত্রিক যিনি এমন করছে, আমার বাড়িতে একটা গায়ে আছে, তো গায়েটার হ্যাঁ, মানে চোখ দিয়ে জাদু করছে এবং মানে দুধ নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে আজকে পারছি, যদি বুঝতে 3 কেজি পারছি। হয়, কালকে 1 কেজি হচ্ছে। হম,
ঠিক আছে, মুফতি সাইফুল ইসলাম জি হযরত বলেন। উস্তাদজি, একটা মেয়ে বিভিন্ন অবৈধভাবে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে গিয়েছে, তাকে বিভিন্নভাবে বোঝানোর পরেও সে ফিরতেছে না। তো এখন তার পরিবার আসছিলেন আমার কাছে, এখন তার জন্য কি করা যায় উস্তাদজি? মেয়ে কোনোভাবেই ফিরে আসতেছে না, বিভিন্ন ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িত। তাই জি উস্তাদজি। তার মাকে বলবেন চুলাতে 1 পাতিল পানি বসানোর জন্য। সেই পানিতে তার নাম একটা কাগজে তার নাম লিখবে। নাম লেখার পরে এই পানিটা ওই পাতিলে দিয়ে দিবে, এই কাগজটা দেওয়ার পরে সেই পানিটা ইচ্ছা মতো জাল দিবে আগুনের, বল খাবে। বলখানের পরে সেই পানিটা নামিয়ে ফেলবে আর মনে মনে নিয়ত করবে যে আমার মেয়ের মনে যেভাবে ওই ছেলের জন্য পাগল হয়েছে, বল খাইতেছে, ওই পাতিলের পানিও বল খাইতেছে, ওই পাতিলের পানি আমি চুলা থেকে নামিয়ে ফেলাইলাম, এটা ঠান্ডা হবে, আমার মেয়ের মন এভাবে ঠান্ডা হয়ে যাবে। বাস, একদম সহজ। শুকরিয়া উস্তাদজি। বুঝতে আরেকজন পারছেন? উস্তাদজি ওই জি উস্তাদজি, এটা বুঝেছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের তাবিজ আরেকটা কবজ উস্তাদ, এইসব কিছু দিলে কাজ হবো না। দেখছি আমরা পরীক্ষা করে যেসব মেয়ে যেসব ছেলে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে উন্মাদ হয়ে যায়, সেই সব তাদেরকে তাবিজ কবজ দিয়েছি, কাজ হয় না, ওই টুটকাটা কাজে লাগছে, এজন্য আপনাদেরকে আমি এই টুটকাটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? জি উস্তাদজি। আরেকজন উস্তাদজি টাকা নিয়েছিল জায়গা দিবে বলে, এখন টাকাও দিচ্ছে না, জায়গাও দিচ্ছে না, ঘুরাচ্ছে আর কি, দিবে দিবে বলে ঘুরাচ্ছে, এখন জন্য সহজে এটা দিয়ে দেয়। এটার জন্য উস্তাদজি কি করা যায়? সেটার জন্য আপনি 2 রাকাত হাজত নামাজ পড়বেন, 40 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে বিচার দিবেন, শেষ কথা। আর টাইম দিবেন যে আল্লাহ এতদিনের ভিতরে যেন সে আমার টাকাগুলা দিয়ে দেয়, আর কিচ্ছু তদবির করা লাগবে না, ডাইরেক্ট ফয়সালা হয়ে যাবে আল্লাহর কাছে। আপনি আর এর বাহিরে কোনো তদবির করবেন না, করলে আপনার এটা হবে না। আমি যা বলছি তা করবেন, 7 দিন পর আমার সাথে যোগাযোগ করবেন। উস্তাদজি, আমি আমলটা কি আপনাদের আমি মাঝে যা করব নাকি দিতেছি ওই, সব পরীক্ষিত। উস্তাদজি আমলটা আমি করব নাকি ওই ব্যক্তিকে করতে বলবো? যে ব্যক্তি পাওনাদার, জি তাহলে আপনি ওকে করতে দিবেন কেন? ওকে আর কবিরাজ বানিয়ে বলবেন, করবেন কি? আপনি নিজে করবেন যে অমুকের পুত্র অমুকের কাছে, অমুকের পুত্র অমুকের টাকা পাওনা, সেই টাকাগুলা যেন অমুকের দিয়ে দেয়, এভাবে নিয়ত করবেন। আল্লাহ আপনার কাছে বিচার জানাই, বিচার দিলাম। জি উস্তাদজি, শুকরিয়া উস্তাদজি। আলহামদুলিল্লাহ। সে যদি জিন জাদু রোগে আক্রান্ত থাকে, কাজ হবে নাকি? জিন জাদু রোগে আক্রান্ত থাকলে আল্লাহর বিচার কোনো কিছু বাঁচাইবো? হ্যাঁ, জিন জাদুতে আক্রান্ত থাকলে হচ্ছে পাতিলের ভিতরে থাকুক, সমস্যা কি? আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিচ্ছি, সেটা আল্লাহ আমার ফাইসালা করে দিবেন ইনশাল্লাহ। জিনকে আল্লাহ তো বড় নাকি? জাযাকাল্লাহ উস্তাদজি। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে আল্লাহর চাইলে কি না করতে পারে বলেন? আমরা আল্লাহর বান্দা, আমরা যা কিছু করব আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহর কাছে চাইবো। মানুষের কাছে চাইবো না জিনের কাছে চাইবো? আমরা পাগল জিন জাদু জিন সাধন করার লাগে, আসলে আমরা বুঝি না। আমরা কয়জনে পাগল আমাদের নবীর জন্য স্বপ্নে দেখার জন্য, বা আমার নবীর পাগলের জন্য কয়জনে পাগল বলেন? আমরা জিন সাধন করবার লাগে পাগল হয়ে জায়গা, 14 দিন 41 দিন জাগাত দিয়ে আমল করি, কি কষ্ট করে নিরামিষ খাই, আহা, এই 41টা দিন যদি আমরা কষ্ট করে আমাদের দয়াল নবীর জন্য আমরা কাটি, সাথে সাথে ফলাফল। আর কিছু লাগে না, তদবির লাগে না, কিচ্ছু লাগে না। আপনারা যদি চান আমি এইভাবে ইনশাআল্লাহ তদবির দিতে পারবো। এভাবে তদবির দিতে গেলে আপনারা বলবেন কি আমি তদবির তরিকার লাইনে গেছি গা। আসলে অরিজিনাল কিন্তু ওইটাই। এখন বর্তমানে তদবির জগতে মানুষ জিন শয়তান এসব সাধন করবার লেগা, মানুষের উপকার করার লেগা পাগল এটা, মুআক্কেল দিয়ে কাজ করার জন্য। আসলে সত্যি কথা বলতে এসব জিনিস আমরা সাধন করতে গেলে আমাদের ক্ষতি, আমাদের লস, আমরা পাপ কামাই, বুঝছেন? বুঝে কয়জনে বলেন?
আচ্ছা যাক, এসব আমি বুঝাইতে যাই না আবার আপনাদেরকে। এখন বলেন আর কি জানতে চান, প্রশ্ন করেন। আমি কি কথাগুলা বলছি? জি না উস্তাদ জি, আপনার কথা অনেক ভালো লাগে। আর কেউ আছেন প্রশ্ন করবেন? প্রশ্ন না করলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, উস্তাদ ভালো জি, থাকবেন, সুস্থ থাকবেন। জি রাজাতের সমস্যা দূর করার কোনো পদ্ধতি যদি বলতেন। জি। রাজাত। রজাত, রজাত। জি আমি মনে করি কি আসলে রজাত বলতে কিছু নাই, এটা মানুষের মনের সন্দেহ, বুঝছেন? এসব তো মনে নেবেন না অযথা। রোজাত কি? জি আপনি খারাপ কাজ করলে আপনি মনে বাড়ি দেবে যে আমি এই কাজটা করছি খারাপ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বেশি বেশি আমল করবেন। রোজাত আমার পাইনি মানুষের আগুন আলাপ করে। সত্যি কথা বলি, মিথ্যা কথা বলবে কেন? যা সত্যি তাই বলছি আপনাকে। আপনি একটা রোগীর কাছে মানুষের কাছে যাবেন, আপনার হাজিরা দেখাইতে রোজাত আছে, বন্দি আছে, ইয়ে আছে, সেই আছে, হুজুর বলেন, এই বলেন, সেই বলেন, টাইম আছে নিয়ে আসো। আপনার শরীরের মধ্যে কোনো রোজাত নাই, আপনার অলসতায় ভরা, আপনার মন চলে না, শরীর একদম দুর্বল। সত্যি কিনা মিথ্যা এটা বলবেন। আল্লাহ উস্তাদ জি মনের কথা বলছেন। হ্যাঁ, এই জগতে আসছি কি মাগনা, এই সহজায় চলে আসছি, সাধারণ বিদ্যা নিয়ে চলে আসছি, পেটটা ভর্তি তদবির। এটাই মানুষের বিভিন্ন কল্পনা করে বিভিন্ন ভাবে মাথা মধ্যে বুঝা নিয়ে আমার শরীর তো খায়া লাগছে জিনে, শয়তানে, আমার রোজাতে ভরপুর হয়ে গেছে, আমার বন্দিশ লাগিয়ে গেছে। আরে বেটা তুই দৌড়ায় মরে, তুই কাজে যাস না, কাম করস না, কাজ করস না, তুই খাইবি কি? তুই এমনি দুর্বল। টাকা পকেট ভর্তি থাকলে শরীর এমনি গরম থাকে, পকেটে টাকাটা থাকলে মনে জি ছোট উস্তাদ জি। হয়ে যায়, বুঝছেন? জি কথা ঠিক আছে নি? উস্তাদ, জি উস্তাদ জি, উস্তাদ জি, জি আমি তো বলেন। ক্লাসে প্রথমে ঢুকছিলাম, পরে খালি মোবাইল খালি বন্ধ হয়ে যা, চালু হয় ও না, আচ্ছা পরে আচ্ছা, আবার এসে সমস্যা নেই, আমার দোয়া একটু ওই করেন, যে দেখে অনুমতি নেবো। দিয়ে দিন, যা আমল দিচ্ছেন একটু অনুমতি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি কথা গুলো গুলো কি বলবো বলছি, আপনারা বলেন। জি না উস্তাদ জি। বিভিন্ন মানুষের কাছে হাজিরা দেখাইতে যাইবেন না। বর্তমানে শতের মধ্যে কয়জন মুদাব্বির হাজিরা দেখতে পারে বলেন? কোন লোকের নিয়ামত প্রাপ্ত বলেন তো? বড় বড় মুফতি আলেম মাওলানা যারা বড় রাইতে দিনে 24 ঘন্টা আমল করতেছে, তারপরেও তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ তোমার নিয়ামত চাই, আল্লাহ তোমার নিয়ামত চাই। কান্নাকাটি করে না? আপনারা কান্নাকাটি করেন না? তো আল্লাহর কাছে বলবেন, এবং সব রাত্রে ঘুমানোর সময় ইসমে আজম পরে ঘুমাবেন, বলবেন যে আল্লাহ আমার শরীরে যদি কোনো সমস্যা থাকে বা আমার ফ্যামিলিতে যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ তুমি আমার স্বপ্নের মাধ্যমে দেখাও। আপনি নিজের হাজিরা নিজে করে নেবেন। উস্তাদের সময় শেষ। জি, আমার সময় শেষ, তো আমার তদবির দেওয়া শেষ। কথা বুঝতে পারছেন? হযরতগণ বুঝেন আমার